নিছি, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাইকে মিরাজ ব্লগে স্বাগতম। তো আজকে আমি বানাবো রাজাহাঁস। আর এটা বন্ধুরা দেশের রাজাহাঁস, আমার দেবর আসছে, ও নিয়ে আসছে, এই জন্য একটু কাটা কোটা। তো প্রথমে আমি হাঁসটা সেকে নিব চুলায়, তারপর আমি কাটবো। আর কিভাবে আমি হাঁসের রেসিপিটা বানাই সবাই ফলো করবেন। আর এখন যেহেতু শীত, তো হাঁস খেতে অনেক ভালো লাগে, তো আমারও অনেক পছন্দ। তো এখন আমি হাঁসটা প্রথমে কেটে নিব। তো বন্ধুরা, হাঁসটা আপনারা এইভাবে একটু সেকে নিবেন, কিছু নাই, তারপর আমি একটু সেকে নিতেছি, তাহলে আর কি ভালো হয়। যদি কোনো পশম থাকে তো পুড়ে যাবে, আপনারা এইভাবে সেকে নিবেন। তো বন্ধুরা, হাঁসটা আমি পরিষ্কার করে কেটে নিছি, ধুয়ে নিছি, এখন আমি রান্না করব। তো কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর হাঁস তো সবাইরই খেতে ভালো লাগে, আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো হাঁস রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ পরিমাণ মতো। আমি পরিমাণ মতো পেস্ট দিয়ে দিলাম, এখন দিব কাঁচামরিচ। এখন আমি পেস্টটা ভালো করে ভেজে নিব। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিলে পেস্টটা তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি ভালো করে পেস্টগুলো ভেজে নিব। তো বন্ধুরা, পেস্টটা আমি ভালো করে ভেজে নিছি, এখন দিয়ে দিব পানি মশলা কষানোর জন্য। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু গরম মশলা। আর এখানে আমি সবকিছু গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, গোলমরিচ সবকিছু দিয়ে আমি ব্লেন্ডার করে নিছি, এগুলো দিয়ে দিব পরিমাণ মতো। আর কষিয়ে হাঁস রান্না করলে খেতে ভালো লাগে, এজন্য আমি কষিয়ে হাঁসটা রান্না করব। আর দিয়ে দিব 1 চামচ গরম মশলা পাউডার। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমি হাঁসের মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি সব মাংসগুলো দিয়ে দিলাম, এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমি মশলার সাথে ভালো করে মাংসটা মিক্স করে দিছি, এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো বন্ধুরা, হাঁসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেন হাঁসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর হাঁসের কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে, দেখেন। আর হাঁস খেতে তো কম বেশি আমরা সবাই ভালোবাসি। তো আমি অনেক সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে হাঁসটা রান্না করব। তো বন্ধুরা, আমার হাঁসের মাংসটা হয়ে গেছে, দেখেন কালারটা কিন্তু লাস্টে বন্ধুরা অসাধারণ আসছে। আর এখন শীত প্রায় শেষ, তো যার যার হাঁস খেতে মনে চায় এখনই খাবেন। আর আমি লাস্টে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিলে তো ঘেরানটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো আমার হাঁসের ভিডিওটা আপনাদের সাথে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে ফ্যামিলিদের নিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আমার হাঁসটা হয়ে গেল, জিরার গুঁড়া দিয়ে আমি মিক্স করে নিছি, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।